সাত আসমান ডাক দিয়া কয় মালিক না না, কোরআন তোমার কালাম, তুমি যেমন মহান তোমার কালাম সেরকম মহান। এ মালিক না না, আমাদের পক্ষে সম্ভব নয় এত বড় কালামকে বহন করা। মাপ চাই, আমরা এই কালামের ওজনকে বহন করতে পারবো না। সাত জমিনকে আল্লাহ বললেন, জমিন আমার কালাম বহন করবানি রে। জমিন ডাক দিয়া কয় না না, আমার মধ্যে ওই রকমের শক্তি নাই, ক্ষমতা নাই, মাপ চাই, আমার দ্বারাও সম্ভব নয়। আল্লাহ পাক পাহাড়কে বলেছিলেন, পাহাড় করবানি রে, কালাম বহন করবানি। পাহাড় কয় না, আমার দ্বারাও সম্ভব না। আমাদেরকে বললেন, এ ইনসান, এ আদম সন্তান, তোমরা নিবানি রে, এই যে আমার কালাম বহন করবানি। বলতে দেরি হয়, আমরা রাজি হতে দেরি হয় না। এ মালিক দাও দাও, তোমার কালাম নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, তোমার কালাম বহন করার জন্য রেডি আছি রে। আল্লাহ ডাক দেয়া কয়, একটা বার চিন্তা করলি না, যেই কালাম আসমান নিতে রাজি হয় না, যেই কালাম জমিন নিতে রাজি হয় না, যেই কালাম পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, কোন সাহসে কোন স্পর্ধায় তোরা রাজি হলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষকে বলতে দেরি হয়, গ্রহণ করতে দেরি হয় না। একটা বার চিন্তা করলো না, আমার দ্বারা কে এই কালাম বহন করা সম্ভব হবে? এই জন্য আল্লাহ খুশি হইয়া মহব্বতের দুইটা গালি দিয়েছেন। গালি মাঝে মধ্যে মহব্বতের গালি আছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই জালেম একটা বার চিন্তা করলেন, এটা কার কাজ? আল্লাহর কাজ, সহজ বহন করা। জালেম, জালেম বলেন নাই, জুলুম, অনেক জুলুমকারী, সিগায়ে মুবালাগা। জাহুল, জাহেল বলেন নাই, জাহুল বলছে, অনেক নাদান। কোন সাহসে? যে কোরআন সাত আসমান রাজি হয় নাই, যে কালাম সাত জমিন রাজি হয় নাই, পাহাড় পর্বত নদী রাজি হয় নাই, তোমরা কোন সাহসে রাজি হলে? একটা চিন্তা করছো? কোরআনের বিরোধিতা যদি হয়, কোরআনের হক যদি ঠিক মতো আদায় না হয়, লাভের চেয়ে লস বেশি হবে। চিন্তা করছো? এই জন্য আল্লাহ আমাদেরকে মহব্বতের দুইটা গালি দিয়েছে, জুলুম, জাহুল। আমরা ডাক দেয়া বলি, মালিক আমরাও জানি তুমি যেমন মহান, তোমার কালাম সেরকম মহান। কালাম আজিমুশ শান, নিয়ামতে উজমা। কিন্তু এও জানি রে, আমরা যদি রাজি হই, আসমান থেকে কুদরতি হাত দিয়ে তুমি ধরে রাখবা। বুঝার জন্য অনেক সময় আমি বলি, আপনাদের কষ্ট বেশি হইতেছে, রাত একটু বেশি হয়ে গেছে তাই বলে বদদুয়া দিতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি জানি ময়মনসিংহ এলাকার মানুষ, গেটার ময়মনসিংহ এলাকার মানুষ অনেক ধর্মপ্রাণ, এবং গোটা বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মেহনত যা হয় সব একত্রিত করলে গেটার ময়মনসিংহের এক সিকিও হবে না। কথা বলেন ঠিক কিনা? বহু বড় বড় ওলামায়ে কেরাম আপনাদের এই ফুলবাড়িয়া ময়মনসিংহে আছে,
যারা গোটা দেশের মধ্যে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের মধ্যে ধর্মের যে স্পৃহা, ধর্মের যে মায়া, কোরআনের যে ভালোবাসা, এটা অন্য কোথাও নেই। এই জন্য আমি আশাবাদী যে শেষ পর্যন্ত আমরা একজনও যাব না, ইনশা। বলুন ইনশা। আমারে লাগাই দিয়া কিন্তু ঘুমায়েন না যে হুজুর আপনি ওয়াজ করুন, আমরা শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কইরেন না, কারণ যারা ঘুমায় আমি এদের সামনে বয়ান করতে পারি না। আর আপনাদের চেহারা বলতেছে আপনারা কেউ ঘুমাইবেন না, আল্লাহ কবুল করেন। ছোট বাচ্চা বাজারে যায় বাবার সাথে, বাজারে যায়, বাজার সদাই যখন বাবা করে 10 কেজি 15 কেজির বাজার বিশাল ব্যাগে, বাচ্চা তখন বায়না ধরে এটা আমার মাথায় দাও, কয় না? বাচ্চা ছোট, এ যদি বলে আমার মাথায় দাও 10-15 কেজি ওজনের ব্যাগ, হে থাকবো না, আলু ভর্তা হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবো না। কিন্তু ছোট মানুষ বায়না ধরে বসে আছে, দাও আমার মাথায় দাও, নাহলে কিন্তু আমি বাসায় যাব না। ঠিক আছে, জানে, বাবা জানে যে এর মাথায় দিলে ওর অস্তিত্ব থাকবে না, কিন্তু ওই কিন্তু বাইনা ধরে বসে আছে, ব্যাগ দাও নাহলে বাড়িতে যাব না। বাবা গাড়ি তুই পারবি না, পারবো, দিবা না, এ কথা কয়ে সে বাজারের মধ্যে গড়াগড়ি শুরু করছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ঠিক আছে তুই ওর, তোর মাথায় দিব। এবার ছেলে উঠছে, বলুন তো দেখি এই ছোট পিচ্ছিটারে যদি এত বড় একটা ব্যাগ দেওয়া হয়, হ্যাঁ লাইট মাইর আর পাওয়া যাবে? কথা কয় না। বাবা দিছে, দিয়া কয় তুই 2 হাত দিয়া ব্যাগের 2 কোনায় ধর, মূল জায়গা থেকে ধরে রাখছে, কথা কয় না। বাবা ধরে রাখছে না, গোটা ওজনটা কার হাতে? গোটা ওজনটাই কিন্তু বাবার হাতে, হ্যাঁ শুধু 2 কোনাতে 2 হাত দিয়ে ধরে রাখছে। এইভাবে নাচতে নাচতে কই বাড়িতে বাবা ব্যাগ নামাইছে, মারে কয় মা দেখছ কত বড় ব্যাগ নিয়ে এসেছি বাজার থেকে, ব্যাগ কি হ্যাঁ নিছে না বাবা নিছে? হ্যাঁ শুধু একটু কি করছে, ধরে, কথা কয় না। আমরা বলি মালিক, আমরা জানি কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু এও জানি রে মালিক, আমরা যদি রাজি হই আসমান থেকে কুদরতি হাত দিয়ে তুমি ধরে রাখবা। এই সাহস নিয়ে কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেন তাই তো তোমাদেরকে আমি আল্লাহ হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই, ঠিক কিনা বলেন? নূহ পয়গম্বরের উম্মত তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই, মুসা পয়গম্বরের উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই, ঈসা পয়গম্বরের উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই। অথচ বয়সের দিক দিয়ে তোমাদের চাইতে অনেক বেশি বয়স তারা পেয়েছে। মাত্র 60-70 বছর হায়াতের মালিক আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে রে 60 এবং 70-এর মাঝামাঝি, ঠিক কিনা বলে? সাধারণত কিন্তু এই বয়সেই মারা যায়, আর কেউ যদি একটু বেশি পায় 70, 80, 90, 100, এটা মনে করবেন বোনাস। কারণ আমার রসুল, আপনার রসুল, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ইন্তেকাল করছেন? 63 বছর।
নবুয়তের আগের 40 বছর, নবুয়তের পরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, টোটাল কত হলো? 63 বছর। ঠিক কিনা বলেন? 63 বছর হায়াতে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়া উম্মতকে জানান দিলেন, উম্মতেরা রে গই, নবীজি তো বেশি হায়াত পায় না, তোমরাও কিন্তু বেশি হায়াত পাবে না। ঠিক না বে ঠিক? এই সামান্য হায়াতের মালিক হওয়ার পরে আমাদের এত মর্যাদা, এত মর্যাদা, এত দাম কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে কে? আল্লাহ আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরাই হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মাহ। देखी जा कुरान में ऐ मोहतरम, देखी जा कुरान में ऐ मोहतरम, मुस्तफा के उम्मत खैरुल उम्मा। আসো কোরআন পড়ো, দেখো আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন 104 খানা কিতাব। কত? সর্বপ্রথম আল্লাহ তাআলা 10টি সহিফা হযরতে আদমের উপর নাযিল করেছেন। কয়টি? আদম আলাইহিস সালামের পর নবী ছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম, তার উপর আল্লাহ 50টি সহিফা নাযিল করেছিলেন। 10 আর 50 কত? মাশাআল্লাহ, আপনারা তো দেখা যায় অঙ্কতে অনেক পাকা। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ 30টি সহিফা নাযিল করেছিলেন। কত হলো? মাশাআল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর আল্লাহ 10টি সহিফা নাযিল করেছিলেন। কত হলো? এবার 100 হিসাব মিলে গেল। না হয় অনেক সময় যদি কেউ জিজ্ঞাসা করে, তোমরা যে বলো আসমানি কিতাব 104 খানা, 4 খানা কিতাবের নাম তো জানি, বাকি যে 100 এটির লিস্টটি দাও। তখন যদি আপনি বলেন যে ঠাকুর বাবাজি জানে, হিন্দুদেরকে কিছু জিজ্ঞাসা করলে তাদের ধর্মীয় বিষয়ে, এই তোরা যে বিভিন্ন আজানের টাইমে কুলুলুলু করছ, এটার কি অর্থ? কুলুলুলু করে না, কুলুলুলু কবে যায়, এটা আমরা জানি না, ঠাকুর বাবাজি জানে। কথা কয় না। কোন ধর্মের বিষয়ে সাধারণ মানুষ জানে না, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম জানার প্রত্যেকটা মুসলমানের অধিকার আছে। আর সব জানেই দাও, কোনো গোপন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও আমার হাবিব, আপনার উপর আমি আল্লাহ যা নাযিল করছি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক মিনাল ফারায়েজ ওয়ান নওয়াফিল ওয়াল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল মুআশারাত ওয়াল আদাব ওয়াস সিয়াসাত, যা আছে মা, যা আপনার উপর নাযিল করছি সব আপনি তাবলীগ করেন। আর আস্তে সুবহানাল্লাহ। এই এলাকায় সুবহানাল্লাহ জোরে করে মনে হয় পুলিশ আসে। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। জানেন আপনাদের এই সুবহানাল্লাহ আল্লাহ কত খুশি হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, দেখতো এই মানুষগুলো প্রায় 12:15 হয়ে গেছে, এরা এত রাত পর্যন্ত বসে কি কয়? ফেরেশতাকে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আর কি কয়? আল্লাহ তুমি বড়, বলে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর কি কয়? বলে তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কই, তোরা না ভেটু দিয়েছিলে
আমি আদম বানাবো তোমাদের কাছে যখন পেশ করেছিলাম তোমরা তখন ভেটো দিয়েছিলে আর বলছিলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। দরকার নাই, আমরা এই তো তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আয় আয় আয়, এই রঘুনাথপুর বাজার মাদ্রাসার মাহফিলে এ এলাকার মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে, মৌমাছির মতো চুপচাপ বসে আছে। কি করে? কয় আল্লাহ তুমি পবিত্র, আর বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় তাইলে এরা যে এখানে বসে আছে কি জন্য বসে আছে? বুখারী শরীফের হাদিস। ফেরেশতারা কয় আল্লাহ অন্য কিছুর জন্য নয়, তোমার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান বনার জন্য। আল্লাহ ডাক দেয়া কয় আমার ইজ্জতের কসম, তোমরা সাক্ষী থাকো যে বান্দা বান্দিগুলো কুয়াশাকে তোয়াক্কা করে নাই, শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়া ময়দানে চুপচাপ বসে আছে। আমার ইজ্জতের কসম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর যে আশা এখানে বসা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, জান্নাতের মেহমান হওয়ার জন্যে, আমি আল্লাহ আমার ফাইসালা করে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতের ফাইসালা করে দিলাম। এত মহব্বত করে বান্দার একটা সুবহানাল্লাহকে আল্লাহ এত দাম দেন, একটা আল্লাহু আকবারকে আল্লাহ এত মূল্য দেন। সুবহানাল্লাহ। যখন আমি আপনি সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া আমি আর আপনি যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ অনেক বড়, সুবহানাল্লাহ বলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আন ইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ বলেন বান্দা আর আমার মাঝে কোনো রকমের কোনো ডিস্টেন্স থাকে না। বুজুর্গি কি নাহি হামকো জরুরত, বুজুর্গি কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ তোমার গোলাম বানাও, আল্লাহ চায় বান্দার গোলামি। সুবহানাল্লাহ। আর হায়রাম, সুতরাং আল্লাহর পয়গম্বর, যা আল্লাহর পয়গম্বরকে বলা হয়েছে সব তাবলীগ করে আল্লাহর পয়গম্বর উম্মতের কাছে পৌঁছাই দিলেন। তাই তো আল্লাহ সার্টিফিকেট দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আজকের দিনে আমি আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের মাধ্যমে উম্মতের কাছে সব পৌঁছাই দিয়ে গেছে। ঠিক না বেঠি? আপনাদের এলাকায় এই জাতীয় ভণ্ড আছে কিনা জানি না, কোনো কোনো এলাকায় কিছু ভণ্ড আছে, কই কালাম 60 পারা, কোরআন বলে কই পারা, কথা কয় না, কত পারা? 60 পারা। 30 পারা হইল মারেফত আর 30 পারা হইল শরীয়ত। 30 পারা মারেফত আর 30 পারা, কই যে 30 পারা তোমরা দেখো এটা হলো শরীয়ত, আর বাকি 30 পারা আছে এটা গোপন। নাউজুবিল্লাহ। কালকে কয়েন এটা কি
গোপন, তো গোপন যদি থাকে তোরা জানিস কেমনে? আমরা বিশেষ পদ্ধতিতে হযরত ইবলিস আলাইহিল লানার মাধ্যমে জানছি। কথা কয় না? কার মাধ্যমে? মিস্টার ইবলিসের মাধ্যমে। আপনাদের এলাকার ইবলিস তো শীতের দিন মনে সন্ধ্যার পরে আর দেরি করে না, ঘুমাই যান। কি বলে? আপনারা যারা বসা আছেন একেবারে মৌমাছির মতো কোরআনের কিছু কথা শুনতেছেন, তাতে ইবলিস খুশি না বেজার? অনেকে বলতেছে মুরব্বীদেরকে, রে আপনার না ডায়াবেটিস, আপনার পেশাব লাগছে না? কোন তো পেশাব আমার লাগছে না, না লাগছে তোরে তো ব্যথা গিল লেগে। আর যুবকদেরকে বলতেছে, দেখ বাজারের মধ্যে বুট বাদাম মোরালি এই আইটেমগুলো বাজারে আসছে, এই আইটেমগুলো স্বাধীনতার পরে আর কোনোদিন বাংলাদেশে আসে না, আর কোনোদিন আসবেও না। কথা কয় না? কাবলি বুট কি স্বাধীনতার পর আর কোথাও দেখা গেছে? বাদাম মোরালি এইগুলোর মধ্যে দেখবেন মেলার মধ্যে অর্ধেক মানুষের বসায় রাখে কে? কথা কয় না? কে? বয়ান শুনে কোরআনের মহব্বতে যদি একটা যুবকের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, তাতে ইবলিসের লাভ না লস? জোরে বলুন, ইবলিসের লস। ইবলিস চায় না যে কেউ দিনদার হয়ে দুনিয়া থেকে যাক, কারণ আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাঈন। উলামায়ে কেরাম জানেন আরবি গ্রামার অনুযায়ী এই বাক্যটা কত বড় মজবুত। একটা তো আল্লাহর ইজ্জতের কসম খাইছে, আবার লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, আবার ইজাবাতুল জামা ইলাল জামা, বহুবচনকে বহুবচনের দিকে ইজাবাত করছে, আবার লাস্টে আলফাজে তাকিদ আজমাইন লাগাইছে। তার মানে এটার মধ্যে ছিদ্র নাই, আর থাকবি কেমন করে? এত শিক্ষিত শয়তান। কথা কয় না? এর কি শিক্ষা দীক্ষা কোনো দিক দিয়ে কম ছিল? বেশি শিক্ষা অর্জন করতে করতে অতি চালাকির। আমাদের দেশেও দেখবেন কিছু অতি অধিক শিক্ষিত আছে, ডিগ্রি মাপলে কমপক্ষে 1 মণ হবে। কথা কয় না? বাপ্পি বাপ শিক্ষা দীক্ষা অর্জন করতে করতে শয়তানও দৈনিক এর কাছে আসে 2 বার মুরিদ হয়। কথা কয় না? এটি কয় কি জানেন? এই সকল মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো অলিতে গলিতে গজাইছে। আপনারা নাউজুবিল্লাহ একটু জোরে করলে বোধহয় থানার থেকে ওয়ারেন্ট আসতে পারে, কি মনে হয়? বলে এই মাহফিলের মধ্যে নাউজুবিল্লাহ জোরে কইল কেন? এগুলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষার সঙ্গে কোরআনের শিক্ষা থাকে না, যেই শিক্ষার সঙ্গে পরকালের শিক্ষা থাকে না, ওই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, হাইওয়ান আর জানোয়ার বানায়। এই জন্য দেখবেন শিক্ষা দীক্ষা যত বেশি হয় তত হাইওয়ান আর জানোয়ারের আচরণ চলে আসে। ওই যে আমি অনেক বয়ানে বলে শুনবেন আপনারা, মোরক্কো বাবারে জিজ্ঞাসা করছে, তোমার ছেলের লেখাপড়ার কি অবস্থা? ওই বাবারে আমি তো স্কুলের ক্লাস টলাস বুঝি না, 1 2 এবারে 3 4 5 6 7 8 9 এগুলো কিছু বুঝি না। তবে আমার যেটা ধারণা মানুষ হিসাবে, আমার ছেলের লেখাপড়া অনেক উন্নতির দিকে যাইতেছে। তো এটা বুঝলেন কেমন করে? ছেলেটা যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন দিকে আর বয় আর কোনো কাম করে না, সব করে দাঁড়ায়। যেহেতু বসার থেকে দাঁড়ায় গেছে, তাতে আমার বুঝতে বাকি নাই কি হইছে। কথা কয় না? কি হইছে? আগে বসে বসে পেশাব করতো, এখন আর কোনো সময় কি করে না, বসে না। পেশাবের সময় হইছে, বাস চেইন টান দিয়া মেশিন স্টার্ট। এরকমের লোক অবশ্য আপনাদের ফুলবাড়ি এলাকাতে নাই, আমি অন্য জায়গার কথা কইতেছি, আপনারা আবার রাগ করেন না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এলাকার গরু মহিষ ছাগল ভেড়া ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, এখন ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, পেশাবের দরকার হয়েছে, তাইলে কি খানা টানা বাদ দিয়ে আগে বাথরুমে যায়, এরপর এসে খায় না একসাথেই সারে? একদিক দা ঘাস খাইতেছে, আরেক দিক দা পিছন দিয়ে মেশিন স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? তা আমাগো এরকমের কিছু শিক্ষিত শয়তান, কিছু বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধি
জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? এগুলো দেখবেন বাথরুমে গিয়ে একদিক দিয়ে টানে আরেক দিক দিয়ে ছাড়ে। বাথরুমে গেলে কিছু অবশিষ্ট পাওয়া যায় কিনা? এটি জিন আইসা খাইছে না এই শিক্ষিত মানুষগুলো খাইছে? এই শিক্ষিত মানুষগুলো একদিক দিয়ে টানে আরেক দিক দিয়ে ছাড়ে। এরা যদি জিজ্ঞাসা করেন কিরি খাওয়ার আর জায়গা পাইছস না, এটা একটা খাওয়ার জায়গায়, কয় টান না দিলে ক্লিয়ার হয় না, কথা কয় না। তাহলে কি মানুষ হইল না জানোয়ার হইল? কথা বলেন। মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু, আল্লাহর নবীর জীবনে কোনোদিন দাঁড়ায়া পেশাব একবার করছেন। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, ডাস্টবিনের মধ্যে গেছিল, ডাস্টবিনের পাশে এখন যদি পেশাব করে ময়লাগুলো সব উপরে আসবে এই কারণে। অথবা মুহাদ্দিসিন কেরামি হাদিসের বিশ্লেষণ করেন, হুজুরের পায়ে প্রবলেম ছিল, বসতে পারতেছিল না, একবার জীবনে দাঁড়ায়া পেশাব করে পৃথিবীর যত উম্মত রোগী হবে, ডাক্তার যাদেরকে নিষেধ করবে আপনি বসলে আপনার অনেক বড় প্রবলেম হবে, তাইলে তার জন্য আল্লাহ নবী ফতোয়া দিয়ে গেছেন তোমার জন্য জায়েজ আছে আর সুস্থ মানুষের জন্য জায়েজ নাই, ঠিক না? আর ওই বাটারে দুই সেই বা লাভ, হেজে প্যান্টটা বানাইছে, বসার কোনো সিস্টেম নাই, কোনো কারণে যদি জোর করে বসতে চাই পেছন দিয়া সেট করে আওয়াজ হইব, কথা বলেন ঠিক কিনা? তা আমার কথা হলো, যেহেতু এখন অনেক ফ্যাশন বাইরিছে, প্যান্টের অনেক ফ্যাশন বাইরিছে না, দেখবেন হাঁটু দিয়ে ছিঁড়া। আমি দেখি এক ছেলে দুই হাঁটু দিয়ে ফ্যান ছিঁড়া। আমি একজন বলতেছি ছেলেটা মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট করছিল, ফ্যানটা ছিঁড়া গেছে। আমার হুজুর আপনি কোন জগতে বসবাস করেন? আমি কই আমি তো বাংলাদেশেই থাকি। এটি হুজুর ফ্যাশন বাইরিছে। ফ্যাশন মানে ও হাঁটু দিয়ে ছিঁড়া ভালা, কথা বলেন ঠিক কিনা? তো আমার কথা হলো ফ্যাশন যদি হাঁটু দিয়া ছিঁড়ার ফ্যাশন বাইরে হয়, তাহলে পিছন দিয়া ছিঁড়, এটা ছিঁড়বে আর হাঁটবে আর মানুষ জিজ্ঞাসা করলে এটা আধুনিক একটা স্টাইল, কথা কয় না? যুবকরা রাগ করতেছো বাবা? না রাগ করে না, তোমরা আমার কলেজার টুকরা, তোমরা এই কাজ করো না। যারা এই কাজ করে এরা মাহফিলায় না, এরা ঘরে বসে বসে কয় যে মাদ্রাসা যে কি একটা যন্ত্রণা শুরু করছে, আজকে রাত্রে ঘুমাইতে পারতেছি না, শব্দ দূষণের জন্য সারাটা রাত ঘুমায় না। আর যদি মোটা সোটা কাউকে আইন না এই মাহফিলে নাচাইতো আর কইতো যে খাইটটা যা ফাইটটা যা, কইতো যে মজা যে লাগছে গতকাল, আছে না এরকম লোক? ভালোটা খারাপ লাগে, খারাপটা, আরে বলেন ঠিক কিনা? গায়ে জ্বর আসলে আপনি পোলাও, কুরমা, তেহারি, নেহারি, জর্দা, বিরিয়ানি এগুলো যদি রুগীরে দেন খুব মজা লাগবে, খাইব আর খুব এটা কি রে, একটা তিতা। আসলে খানা তিতে হয়েছে না মেশিন তিতে হয়েছে? কথা বুঝতেছেন আমার? খানা তিতা না মেশিন তিতা? এটা শুটকি ভর্তা, টমেটো ভর্তা, আরো টকটাক কিছু দিলে খাইবার খুঁজে, এই তো ফার্স্ট ক্লাস খাবার। তো বুঝা গেল আসলে খাবারের প্রবলেম না, প্রবলেম হলো আর মেশিনের। ঠিক তদ্রুপ কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে না, ওয়াজ মাহফিল যাদের ভালো লাগে না, বন্ধ করার ষড়যন্ত্র করে, বুঝতে হবে তার কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। যতক্ষণ পর্যন্ত এটার চিকিৎসা না হবে ততক্ষণ পর্যন্ত তার কাছে কোরআনের আওয়াজ ভালো লাগবে না, কোরআনের মাহফিল ভালো লাগবে না। তুমি যতই ষড়যন্ত্র করো, তোমার থেকে অনেক শক্তিশালীরা এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। খবর নিয়ে দেখো একটার অস্তিত্ব নাই, তোমার অস্তিত্ব থাকবে না। নূরে হক শামএ ইলাহি কো বুঝা সকতা है कौन, नूरे हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। कभी डाक दिया कई কোরআনের লাইট কে জ্বালাইছেন? আরো আস্তে কন, জোরে বলেন। আল্লাহ বলেন কোরআনের লাইট আমি আল্লাহ জ্বালাইছি রে। গোটা বিশ্ব মিলে যদি লাইটকে অফ করে দিতে যায়, যেমন সুইডেনের মগা চৌধুরী গুলো সবগুলো কি মগা, আর আল্লাহ কোরআনে কয়
যারা ইমানদার নয় এরা সবগুলো হলো মুর্দা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুইনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন জাতির মধ্যে ঈমান নাই, হতে পারে পৃথিবীর কোন সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আল্লাহ ডাক দিয়া কয় আমার কাছে ওই জিন্দা নয় বরং মুর্দা। ইমানদার মুসলমান যদি একটা ভ্যান চালক হয়, ইমানদার মুসলমান যদি একজন অটো চালক হয়, ইমানদার মুসলমান যদি একজন শ্রমিক হয়, আল্লাহ বলেন জো বাইডেন থেকে তার মর্যাদা কোটি কোটি গুণ বেশি। ঠিক না বেট? দেখেন না ইতিহাসের পাতা খুলে দেখুন, হযরতে বেলাল কালো গোলাম আবিসিনিয়ার থেকে আসছে, ঠুটগুলো মোটা, চুলগুলো কোকড়ানো। বেলালের মর্যাদা কম না বেশি? বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। একদিন মসজিদে নববীর বেলালের আযান না হলে জিবরাইল আইসা কয় পয়গম্বর মসজিদে নববীতে আযান হয় নাই। ভাই হইছে, কারণ মসজিদে নববীতে 4 জন মুয়াজ্জিন ছিলেন আল্লাহর নবীর জামানায়। কয়জন? প্রধান মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল, দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, 3 নাম্বার মুয়াজ্জিন ছিলেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার মুয়াজ্জিন ছিলেন হযরতে সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। একজন না থাকলে আরেকজন আযান দেয়। জিবরাইল কয় না না, ওই আযান হয় নাই যে আযানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায়। এটা কার আযান? জোরে বলুন। অথচ বেলালকে উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধী উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বেলালের সিনার মধ্যে বড় বড় পাথর রাইখা ওই বদমাশ বেলালের সিনার মধ্যে নাচে আর কই বেলাল এখনো সময় আছে রে, আহাদ নামটা মুখের থেকে ফেলে দে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর বেলাল, না হয় কিন্তু আরো কঠিন শাস্তির সম্মুখীন হবে। বেলাল ডাক দিয়া কয় আরে বদমাশ, এই নামে যে কি মজা তুই বুঝবি না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह अकबर। বেলাল ডাক ডাক কয় উমাইয়া, আমি বেলালের জান যাইতে পারে, এক বেলাল নয় লক্ষ কোটি বেলাল শহীদ হতে পারে, আহাদ নামটা মুখের থেকে যাবে না। তবে উমাইয়া মনে রাখো রে, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আমারে জ্বালাইতেছ, তোমারও জ্বলতে হইব।
ঠিক কিনা বলে? মোমবাতি জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো আইসা মরে না? মরে না? কথা কয় না? আবার আমার লাগাইয়া ঘুমাইছেন না আপনারা? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद से तेरे सबको भुला डाल, कोई ना मुझको याद रहे। याद से तेरे सबको भुला डाल, कोई ना मुझको याद रहे। तुझे पर घर बार लुटा दाओ, खानाए दिल आबाद रहे। ला इलाहा, जुरे सुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे। मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বেলাল উমাইয়াকে ডাক দিয়া কয়, উমাইয়া এক মাগে শীত যায় না? কথা কয় না? এক মাগে কি যায় না? এ উমাইয়া, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। मोम सब পোকাগুলোকে জ্বালায় দেয়, শেষে কি মোম থাকে না, নিজেও জ্বলে যায়। কথা কয় না? शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। ए उमैया, ওই দিন বেশি দূরে নয় যেদিন আমি তোর মনিব হয়ে যাব। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। কায়াকে পাল্টায় ক্ষমতার মালিককে, শক্তি দেওয়ার মালিককে। এ উমাইয়া, ওই দিন বেশি দূরে নয় রে, আসমানের মালিক আমাকে তোমার মালিক বানাইতে পারে। বদরের যুদ্ধে উমাইয়া যখন আবু জাহেলের সঙ্গে গেল, এবার হযরতে বেলাল ডাক দেয়া কইয়া, লাল আনসার, আনসারি ভাইরা আসো, দেরি করো না।
পাওয়া গেছে শয়তান রে। কারে? উমাইয়া। উমাইয়া একটু মোটা সোটা ছিল, মোটা মানুষ তো দৌড় দিতে পারে খুব দ্রুত, তাই না? কথা কয় না। হ্যাঁ, দৌড় দেওয়ার আগে হ্যাঁ পেট দূরে, কথা বলেন ঠিক কিনা? তো দৌড় দিব কেমন? উমাইয়ারে যখন দেখছে হযরতে বেলাল ডাক দিয়া কই, ইয়া লাল আনসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আজকে যদি উমাইয়া বেঁচে যায় তাইলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই। ধরো! সাথে সাথে উমাইয়াকে ফালাইয়া হযরতে বেলাল উমাইয়ার গলাতে ছুরি চালায়, তলোয়ার চালায়, আর কয় এবার দেখ ক্ষমতা কার। অপেক্ষা করেন, ওই দিন বেশি দূরে নয়। আজকে যেই ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় যেই দিন ফিলিস্তিনের মুসলমানের এই তাদের বংশধর ইহুদিদেরকে গাছের পিছন থেকে, ওয়ালের পিছন থেকে, দেওয়ালের পিছন থেকে টেনে টেনে বের করবে আর হত্যা করবে। হাদিসের কথা। কার কথা? জোরে কন। আমার বানানো কথা? ইয়া মুসলিম তাল হাদা ইহুদিয়ুন। পাথর বলবে আমার পিছনে লুকাইরিস, গাছ বলবে আমার পিছনে লুকাইরিস, খুঁজ উকতুলহু, মার তাকে, ধর। সুবহানাল্লাহ। বানানো কথা না হাদিসের কথা? কায়া কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং কোরআনের লাইট আল্লাহ জ্বালাইছেন, গোটা বিশ্ব চেষ্টা করে এই লাইটকে অফ করতে পারবে না। তুমি যাই বলো, তোমার ভালো লাগক আর নাই লাগক, আর ভালো না লাগাটাই স্বাভাবিক। সুখে থাকলে ভূতি কি লাগ। কোরআনের মাদ্রাসাগুলো আছে দেখেই ভূমিকম্প আয়সা দেখা দেয়া চলে যায়, ঠিক? সিডর, আইলা, নার্গিস, মহাসেন, মহাসিন, আমপান, চাম্পান, যত কিছু বলেন, এগুলো রোয়ানা দে কোরআনের মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। শেষে নার্গিস চলে যায় ওয়াংশান সূচির দিকে। কথা বলেন ঠিক কিনা? নার্গিস কয় আমিও মহিলা, ওই বেডিও মহিলা, চলো আমরা দুইজন যাই সয় পাতি। কথা কয় না। এগুলোর থেকে বাঁচান কে? বন্যার থেকে বাঁচান কে? কার কারণে? কোরআনের মাদ্রাসাগুলোর কারণে। ঠিক কিনা বলেন? আরে পারে নাই, এ কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারে নাই ফেরাউন, পারে নাই কারুন, পারে নাই ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, পারে নাই মক্কার সবচেয়ে বড় বদমাশ আবু জাহেল। তুমিও পারবে না, তুমি তাদের বংশধর। কোরআন আওয়াজ অফ করতে যাবে, কোরআনের পিছনে লাগবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না বে? ঠিক। चरागैरा के इज़्ज़त बर फरोजाद हरा कसदम जनदरी शशे बसुजा। যারা অফ করতে গেছে অতীতের ইতিহাস বলে, কোরআন অফ হয় নাই, কোরআনের লাইট অফ হয় নাই, তারাই কি হয়ে গেছে। ঠিক না বেটি? আর কি করে অফ করবে? জ্বালাইছেন কে? প্রত্যেকটা কওমি মাদ্রাসার, কোরআনের মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। গোড়া মজবুত না নরম? নাকি এটা রানা প্লাজার মতো ধাক্কা দিলে পড়ে যাব? কথা কান। রানা প্লাজারে তখনকার মন্ত্রী ছিল না, কয়েকজন মিল্লা ধাক্কা দিছে পড়ে গেছে। কথা কান। তো কোরআনের গোড়া কি শক্ত না নরম? এটারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে? মিয়া, পক্ষে থাকো বেলালের মতো দামি হবে, বিপক্ষে যাইবা আবু জাহেলের মতো মাথার মধ্যে পেশাব ছাড়া কিছুই মিলবে না। ঠিক না বেটি? खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद। অর্থটা হলো যে কি করে কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে তুমি সফল হইবা। এই মাদ্রাসার ভিত্তি তো থাকছেন স্বয়ং সরকারে দো আলম নবী আল্লাহর হাবিব। যে মাদ্রাসাগুলোর ভিত্তি রেখেছে পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি
সম্ভব এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও? জোরে বলে। এটাই কবিতার মধ্যে বলতে, খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाए इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার বলেন। আমার উস্তাদে মোহতারাম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ছিলেন হযরত আল্লামা রিয়াসত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ। উস্তাদের কাছে ইবনে মাজা শরীফ হযরতের বানানো এই তারানা এক একটা লাইনের মধ্যে গোটা বিশ্বকে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছেন যেহেতু আল্লাহর নবী এটার ভিত্তি রাখছে, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া। যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি অলিতে গলিতে কোরআনের মাদ্রাসা হবে। বলছিলাম সুইডেনের মগারা কোরআন পড়ায়, কোথাও কোথাও কোরআনের অবমাননা করে। এরা মনে করছে কোরআন পড়াই দিলে, কোরআনকে সমুদ্রে নিক্ষেপ করে দিলে কোরআন বোধ পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এগুলো মগা বললেও মগা শব্দের অপমান হয়। মাথার মধ্যে গোবর যা আছে এগুলো যদি ভালো টাটকা গোবর হইতো তাও কিছুটা ফসল হইতো। গোবর এগুলো সব বাসি গোবর। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আমি ছোট মানুষ, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত বেশি হবে তত দ্রুত গতিতে কোরআনের হাফেজ আল্লাহ বয়স কমাইতে কমাইতে একটা পর্যায়ে মার পেটের থেকে হাফেজ বানায় দুনিয়াতে পাঠায়। এখন দেখেন না 4 বছরের বাচ্চা হবে। আমার নিজের হাতে 6 বছরের বাচ্চারে আমি পাগড়ি দিছি। সুবহানাল্লাহ। কালকে কয়েন যে 6 বছরের বাচ্চাগুলো ল্যাংটা শাক, কথা কয় না, ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করে, কাপড় থাকে না, এগুলো কোরআনের হাফেজ। কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত কোরআনকে আল্লাহ সামনের দিকে অগ্রসর করে নিবে। সবচাইতে বড় সুসংবাদ হলো আমরা বাঙালি জাতির জন্য আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে অন্য কোনো পরিচয় ছিল না, কোরআনের দেশ হিসাবে ছিল। ঠিক বললাম? কোরআনের দেশ। কেন আমার দেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা বিশ্বকে তাক লাগায়া 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে কখনো 1, কখনো 2, কখনো 3 নাম্বার স্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে, বিশ্বের মধ্যে উড্ডীন করে। পারলা না তো ক্রিকেট খেললা, পারলা না ফুটবল খেললা, বিশ্বকাপ তো দূরের কথা, সেমিফাইনালেও যাইতে পারো নাই, বারান্দার কাছে গিয়ে একটা চক্কর দিতে পারো নাই। আল্লাহ সবুজের পতাকা উড্ডীন করবা দূরের কথা। আসো আমার কোরআনের মাদ্রাসার পাখিরা গোটা বিশ্বের মধ্যে কম্পিটিশনে যায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা বিশ্বকে তাক লাগায়া লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে পথ পথ করে উড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার এই দেশকে গোটা বিশ্ব চিনে কোরআনের দেশ। এ আপনাদের মাদ্রাসার মতো কোরআনের এই মাদ্রাসাগুলোতে কোরআনের উপরে মেহনত হয়। এই জন্য গোটা বিশ্ব এখন বাংলাদেশের কথা বললেই বলে যে এটা তো কোরআনের দেশ, মুলুকুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটা কি কম খুশির খবর? এটা কি কম সৌভাগ্যের কথা? কেমন মেহনত হয়! আর এই কোরআনের মেহনত আছে বলেই আমার এই দেশকে আল্লাহ করোনার থেকে নিয়ে, ডেঙ্গু থেকে নিয়ে, ভূমিকম্প থেকে নিয়ে সবগুলো বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করতেছে। আর তুমি চাও কোরআনের মাদ্রাসাকে ধাক্কা দিয়ে ফালাই দিই, এত সহজ? কথা বলেন ঠিক কিনা? এখানে বহু ষড়যন্ত্র কাজ করছে।
কখনো জঙ্গিবাদের আস্তানা, কখনো মৌলবাদের আস্তানা, কখনো আরো কত স্লোগান এই দেশে উঠছে। কোরআনের মাদ্রাসা কমে নাই, স্লোগান যত বেশি হচ্ছে তত বাড়তেছে। কুহু সারি হাত দব যাতে তোফায়া রুখ যাতে। এখানে যত বড় ষড়যন্ত্রের জাল আসুক, আসার সময় গতিবেগ থাকে 300-400, এখানে আইসা 0। কথা কয় না, ঠিক না বেটি? আরে তুমি কেডামিয়া, তুমি কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ? বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট বুশ কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য টেবিলের সামনে দাঁড়াইছিল। ইন্নাল্লাহ আকাদা লিসানা, কিছুক্ষণের জন্য আল্লাহ শয়তানের জুবান বন্ধ করে দিয়েছে। ঠিক? তুমি কেডা, কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ বেড়া? তুই কোরআনের বিরুদ্ধে কথা বলিস? কোরআনের মাদ্রাসায় যদি কোনো কারণে একটা অঘটন ঘটে যায়, দেখবেন পরের দিন 100 হলুদ সাংবাদিক উপস্থিত। পরের দিন নিউজ করবে ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, এই যে এই রঘুনাথপুরের এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসা এটা বন্ধ করে দেওয়া উচিত, এখানে এক রকমের দুর্ঘটনা ঘটে। এদের নাম হলো হলুদ সাংবাদিক। কি নাম? এরাই করোনার সময় স্লোগান উঠাইছিল, করোনাতে আক্রান্ত হয়ে যারা মারা যাবে এদের কোনো গুরুস্থানে দাফন করা যাবে না। কি করতে হবে? আগুন দিয়া পোড়াই দিতে হবে। আগুন দিয়া পোড়াই কে মুসলমান না হিন্দু? এদের দাদাদের কালচার আমাদের উপরে চালু করতে চাইছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন আগুন দিয়া পোড়াই দিতে হবে? কয় করোনার রোগটা এত বড় পাওয়ারফুল রোগ, এই রোগে যদি কোনো মানুষ মারা যায়, একে যদি গুরুস্থানে দাফন করা হয়, বাকি যারা শুয়ে রয়েছে এরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। চিন্তা করছে? জুতার মধ্যে কিছু লাগায়া পিটানো উচিত না? কথা বলেন। তোমার আল্লাহ কলম দিয়েছে, কলমটা ভালো কাজে চালাও। করোনার সময় মাদ্রাসাগুলো খোলা ছিল, কোরআনের হিফজখানাগুলো খোলা ছিল। খবর নিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, একটা কোরআনের পাখিও করোনায় আক্রান্ত হয় না। ঠিক বললাম? বরং করোনা আমরা দেখছি ভিআইপি, সিআইপি, ভিআইপি যারা আছে ওদেরকে যায় যায় কয় সাহার আপনারা নিবার লেগে আইছি। কথা কয়, মুখে 3 থেকে 4টা মাস্ক লাগাইছে, আছে না এরকম? নিরাপত্তার টুপি লাগাইছে, পিপিএ, হ্যান্ড গ্লাভস, আবার গ্লাসের ভিতরে থেকে ভার্চুয়ালে কথা কয়, সামনে আসে না যদি করোনা ধৈরা ফেলা। ওই করোনা যায় ছিদ্র দিয়া ঢুকা কয় স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না? আমি বানায় কইতেছি না, বাস্তব। স্যারে কয় বাবা তুমি কে? স্যার আমি ওই করোনা, যে করোনার কারণে আপনি গ্লাসে ঢুকছেন। তো তুমি ঢুকলা কিভাবে? কয় স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনি যে স্ক্রু ফিট করছেন এটার ছিদ্র দিয়ে আমি আইসা পড়ছি। মাদ্রাসা খোলা, এখানে পোলাপাইনে গড়াগড়ি করে থাকে, কোনো নিরাপদ দূরত্ব বজায় রাখে না, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে না, মাস্ক ব্যবহার করে না। ওখানে যায় না, ওখানে নিষেধ। ওখানে কি কাছে বুঝলাম, ওখানে নিষেধ। বস্তিতে যাইতে পারস না, ঢাকা শহরের বস্তির মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকে, এটা আধা হাতের মধ্যে 3 জন থাকে। কথা বলেন ঠিক কিনা? কই স্যার ওখানে তো যাইতে পারি না, কারণ আমরা হলাম ভিআইপি, এগুলো হলো গরিব গরিব মানুষ বস্তিতে থাকে, এটা আমাদের প্রেস্টিজের সাথে মানায় না, আপনার সাথে আমাদের মিলে বালা। কথা কয় না? আপনিও ভিআইপি, আমিও কি? চলেন স্যার দুইজনে যায় একটু কবরে শুয়ে থাকি। কথা বলেন ঠিক কি? এরকমের ভিআইপি গুলোকে করোনা নিছে না? নিছে না? মরছে না? মরছে না? আর আমরা যারা আপনাদের মতো যারা ধার্মিক মানুষ যারা, এরা আমরা বলছি যে করোনা আল্লাহর গোলাম, আমার মাস্ক ব্যবহার করা লাগবে না, আল্লাহর হুকুম না থাকলে করোনা আমার কাছে আসবে না। যে আলেম ওলামাদেরকে রাজাকার বলো, যে আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, দেখছি তো করোনার সময় একটা নেতারাও খুঁজে পাওয়া যায় না, সব গ্লাসের ভিতরে ঢুকছে। কিন্তু এক ঝাঁক উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল,
এরা অলিতে গলিতে ক্যাম্পেইন করেছে। করোনায় কেউ আক্রান্ত হলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তাদেরকে নেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য। কেউ মারা গেলে তাদের দাফন করার জন্য আসছি। একজন আলিমও করোনায় আক্রান্ত হয় না। বুঝা গেল? এদেশের মানুষের খাঁটি বন্ধু থাকলে ওলামায়ে কেরাম কথা পায় না। কারণ ওলামায়ে কেরামের কোনো সেকেন্ড হোম নাই। ওলামায়ে কেরামের ওই সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। এদেশে জন্ম নিয়েছে, এদেশেই তাদের মৃত্যু। আর তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন হলে ওড়াল দিয়ে আরেক দেশে চলে যাইবা। ঠিক না বে ঠিক? সম্মানিত সুধী, কোরআনের পক্ষে থাকলে লাভ না লস? আপনাদের অনেক কষ্ট দিয়া ফেলাইছি। আমি আপনাদের ওয়াদা করছিলাম 1:45 দোয়া করে দিব। 10 মিনিট বেশি হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি যে জিনিসটা আপনাদের বুঝাইতে চাচ্ছি, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কালাম কার কালাম? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে আল্লাহ লিখে রাখছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পাক পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, কার পক্ষ থেকে আসছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। এই কোরআনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? যেমন আমরা বাংলাদেশের মানুষ, যদি আজকে আপনাদের এলাকায় কোরআনের মাদ্রাসা না হতো, হাফেজ হতো। গোটা বাংলাদেশের মধ্যে যদি কোরআনের মাদ্রাসা না হতো, হাফেজ হতো, তাহলে আজকে আমরা কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে গোটা বিশ্ব আমাদেরকে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আর যারা কোরআনকে ইজ্জত করে না, সম্মান করে না, খবর নিয়ে দেখেন তাদের কোনো অস্তিত্ব নাই। ফেরাউনের অস্তিত্ব নাই, কারণের অস্তিত্ব নাই, নমরুদের অস্তিত্ব নাই, বিশ্ব সন্ত্রাস আবু জাহেলের কোনো অস্তিত্ব নাই, তার সাঙ্গপাঙ্গদের অস্তিত্ব নাই। কোরআনের বিরোধিতা করেছে। কোরআনের পক্ষে থেকে লাভবান, কোরআনের বিপক্ষে গেলে ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ এই গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা হাত তুলে আমরা ওয়াদা করতেছি আজীবন কোরআনের পক্ষে থাকবো। বলুন আমিন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, ছাত্র ওস্তাদ এলাকাবাসী কমিটিকে আল্লাহ কবুল করেন। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, বিভিন্ন লাইনে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকলার এই সহযোগিতাগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি বেশি সকল কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ডালাতে মাছ রাখছেন ওটার যদি তলা না থাকে, আপনাদের কি ধারণা সকালে তো সব মাছই পাওয়া যাবে? হ্যাঁ, কেন? মোনাজাতও তাই। মোনাজাত হলে আপনি এতক্ষণ বসে কষ্ট করে যা শুনছেন, মোনাজাতরা করলে এটার তলা পাওয়া গেল। সেলাই করার পরে যদি গিরা না দেন, এই সেলাই থাকবো না, যাবে। তো মোনাজাতরাও তাই। এই জন্য অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। আপনারা এত রাত পর্যন্ত যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, ভদ্রভাবে বসে আছেন, আল্লাহ আপনাদের কবুল করে না। জি, হ্যাঁ ভাই, বিশাল মাজমা, অনেকেই দোয়া চেয়েছেন বিভিন্ন উদ্দেশ্য। কেউ রুগী, কেউ অভাবে আছেন, কেউ বিপদগ্রস্ত। আমরা সকলের জন্য দোয়া করি। যারা দোয়া চাইছেন, যারা চান নাই, আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছেন, বিদেশে আছে, তাদের জন্য দোয়া করি। অনেকে স্টুডেন্টস আছে, তাদের জন্য দোয়া করি। মুরব্বীদের নেক হায়াতের জন্য দোয়া করি। আমাদের এই কলিজার টুকরা যুবকরা, আমার মনে হয় এখানে অর্ধেক যুবক, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা বয়ান শুনছে, আল্লাহ আমার এই মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার, পরহেজগার হিসাবে কবুল করেন। আমিন বলেন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীর যত মধ্যে গান কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন। সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত
إنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা রঘুনাথ বাজার আল্লাহ এই মাদ্রাসার মাহফিলে বসে আল্লাহ আলেম ওলামাদের নসিহত শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ও রব্বে কারীম মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাইয়া দেখো অনেক মুরব্বীরা বুড়া বাবারা সাদা দাড়িওয়ালারা হাত উঠাইয়া কান্দে ও মালিক আরামের ঘুম হারাম করে ময়দানে বসে আছে উপরে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আল্লাহ এরপরেও কেউ বাড়িতে যায় নাই কেউ বিশ্রাম করে নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন নেশা করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন সুদ ঘুষ গ্রহণ করব না